মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে খুব খেয়াল করে শুনে রেখে দেন। প্রধানমন্ত্রীকে যদি হাসিল করতে চান, প্রধানমন্ত্রী যদি পেতে চান, অত সহজ ব্যাপার নয়। প্রধানমন্ত্রী হাসিল করা এত সহজ ব্যাপার নয়, মুখ্যমন্ত্রী হাসিল করা এত সহজ ব্যাপার নয়, এমএলএ এমপি হাসিল করা এত সহজ ব্যাপার নয়। এই মুসলমানের ছেলে আল্লাহর রাসূল হাসিল করার কথা বলছে। এর বিরুদ্ধে যদি মেহনত মুজাহাদা করেন, আল্লাহ রাস্তায় যদি চলেন, আল্লাহ রাস্তায় চললে আল্লাহ রাস্তায় চলা, আল্লাহ রাস্তায় যদি আমরা চলি, আমার আল্লাহ রাস্তায় যদি আমার আল্লাহ পাক আল্লাহ রাস্তায় চলা বান্দাদের আল্লাহ পাওয়াকে সহজ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী পাওয়া কঠিন, মুখ্যমন্ত্রী পাওয়া কঠিন, আল্লাহ রাসূল পাওয়া আল্লাহ রাস্তায় বান্দাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে বান্দা আমি আল্লাহ আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দার জিকির করি। দেখেন, একটা লোক দেখাও, পৃথিবীর একটা লোক দেখাও যে তুমি তার কথা বলছো, সে তোমার কথা বলছে। আছে? আমি ঘরে বসে বসে বলছে, ঘরে বসে বসে ক্রিকেটার ক্রিকেটার ক্রিকেটার, মাচাই বসে বসে ক্রিকেটার। ও জানে আমি ওর কথা বলছি, কিন্তু আমি ঘরে বসে 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 বলি আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ জানে, শুধু জানে না, আল্লাহ জবাবও দেয়। আর আমার আল্লাহ পাক বান্দাদের এই একা একা জিকির করাই, আল্লাহ একা একা জিকির করে বান্দাদের সবার সামনে আল্লাহ আল্লাহ বলাটাই আমার আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। একবার জোরে বলেন আছে কি? মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে এই আল্লাহ হাসিল করার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ হাসিল করার জন্য নবী পয়গম্বর রাসূলগণকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পয়গম্বর রাসূলগণ এসে বান্দাদের হাত ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। ঈসা রূহুল্লাহ, নূহ নবিউল্লাহ আল্লাহর কাছে বান্দাদের পৌঁছেছে। হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছেছে। সবাইকে আল্লাহ একে একে বান্দাদের করে নবীরা ধরে ধরে আল্লাহর কাছে পৌঁছেছে। আর যখন রাসূলুল্লাহ এসে গেলেন, যখন আমিন আল্লাহ এসে গেলেন, যখন হাবিবুল্লাহ এসে গেলেন, যখন আহমদ মাহমুদ এসে গেলেন, যখন রউফুর রহিম এসে গেলেন, যখন আবার আল্লাহ জিনকে পাঠালেন, যখন আবার আল্লাহ তাহা ইয়াসিনকে পাঠালেন, আকামাউল রাসূলুল্লাহ ধরে ধরে আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিলেন, ওমরকে ফারুক বানিয়ে দিলেন, উসমানকে গনি বানিয়ে দিলেন, আলীকে মাওলা বানিয়ে দিলেন। বেলাল হাবশি হয়ে গেল, বেলাল হাবশি হয়ে গেল। এদিকে সুহাইব রোম থেকে আল্লাহ পেয়ে গেল, এদিকে সালমান ফারসি ফারস থেকে আল্লাহ পেয়ে গেল, এদিকে সাল বিন সাদা সাইদি হয়ে গেল, আব্দুর রহমান বিন আউফ হয়ে গেল, আবু হুরায়রা হয়ে গেল, আবু কাতাদা হয়ে গেল, আবু দারদা হয়ে গেল, আবু জার গিফারি হয়ে গেল, আবু কাতাদা হয়ে গেল। এই নবীর উম্মত-উম্মতীরা ইনাদের হাত ধরে আল্লাহ পাকের কাছে বান্দারা, আল্লাহ পাকের কাছে বান্দাদের করে রাসূলুল্লাহ পৌঁছে দিলেন। হুজুর আর আসবে না, হুজুর আর আসবে না। এবার আমার আল্লাহ পরে টাকা দিয়েছে। এবার আবু বকর সিদ্দিক বান্দাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। ওমরে ফারুক এলেন, তিনি হাত ধরে বান্দাদের করে আল্লাহর কাছে পৌঁছালেন। উসমান গনি মাওলা আলী সাহাবারা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। তাবিন হয়ে গেল, তাবিনরা পৌঁছাতে আরম্ভ করলেন। আইমাদিন হয়ে গেল, হযরতে তাহলুল জানা হাত ধরলেন। ইমাম আযম আবু হানিফা হলো, হযরতে বিশর আল আবি হাত ধরলেন। আহমদ বিন হাম্বল হয়ে গেল, হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন, হযরতে জুন্নুন মিসরি হাত ধরলেন, হযরতে জালালউদ্দিন সুয়ুতি হাত ধরলেন। এরকম করে যুগের পর যুগ হতে 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 নাপতে নাপতে ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেবের হাত ধরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কাছে পৌঁছে দিলেন। এ সত্য না মিথ্যা জোরে বল। আমি তাড়াতাড়ি করে বলছি, মানে গ্যাপ দিয়ে এগুলো যদি আস্তে আস্তে বলি আধ ঘন্টার ওয়াজ, শুধু বুঝিয়ে দিলাম একটা। তার মানে উস্তাদ লাগবে, উস্তাদ। আল্লাহ রাসূল পেতে চান তো সবাই, উস্তাদ লাগবে, উস্তাদ। উস্তাদ আপনাকে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। একবার জোরে বলেন আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেবে। এই উস্তাদগুলোকে ওলি বলা হয়, সালেহীন বলা হয়, উস্তাদগুলোকে পীর বলা হয়।
মুর্শিদ বলা হয়, গাউস কুতুব আবদাল বলা হয়। এই উস্তাদগুলোকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সাদিকিন বলেছেন। আর শুধু আল্লাহ বলেছেন তা নয়, আল্লাহ বলছে হে আমার বান্দারা, হে মুমিনরা, ঈমানওয়ালাকে বলেছেন, কাফেরকে বলেন, মুনাফিককে বলেন, আর আমভাবে মানুষকে বলেন। শুধু স্পেশাল মুমিনকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহর ওলিদের সাদিকিন যারা সালেহ বান্দা তাদের সোহবত হাসিল করো। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, আল্লাহ রাসূল যদি আমাদের পেতে, আমরা যদি পেতে চাই, আল্লাহ পাক জানে করে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু বানিয়েছে। কামিল মুমিনদের সোহবতে বসতে হবে, কামিল মুমিনদের রাহবারি আমাদের মানতে হবে, কামিল মুমিনদের সঙ্গী সাথী হয়ে কামিল মুমিনদের রাহবারি যদি আমরা মেনে নিই, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। এটারা ডান দিকে যেতে বললে আমরা ডান দিকে যাব, বাদিকে বললে বাদিকে যাব, আখিরি যখন নামাজ পড়তে বললে আখিরি যখন নামাজ পড়ব, দাঁড়িয়ে কায়াম করতে বললে দাঁড়িয়ে কায়াম করব, জানাজার পরে দোয়া চাইতে বললে জানাজার পরে দোয়া চাইব। আর এরকম ভাবে জলসায় মাহফিলে ওয়াজ শেষে তাবারুকের ব্যবস্থা করতে বললে তাবারুকের ব্যবস্থা করব, গরীবদের খাওয়াতে বললে খাওয়াবার ব্যবস্থা করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুনাজাত শেষ করতে বললে আমরা মুনাজাত শেষ করব। এই আখিরি যখন নামাজ পড়তে বললে পড়ব, জুমার নামাজ 22 রাকাত বললে আমরা 22 রাকাত বলবো। তিনারা যেভাবে চলেছে আমরাও যদি সেই রাস্তায় চলি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের মাকাম বড় করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারবো। যারা হবে না সুবহানাল্লাহ। এতো ওলিয়া উলিয়া তালাশ করা, তাদের সোহবতে থাকা, তাদের সঙ্গী হওয়া, এতো কোনো চটি কিতাবের গল্প নয়, কুরআন শরীফের নাস। একবার জোরে বলেন সুবহান। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহকে বললেন যে তোমার থেকে বড় একটা ইলমওয়ালা আছে। আল্লাহ আমি তো নবী রাসূল, মুসা আলাইহিস সালাম কি ছিলেন? রাসূল ছিলেন। হ্যাঁ, সবচেয়ে বড় দরজা হচ্ছে নবীদের উপরে রাসূল, রাসূলদের পরে উলুল আযম রাসূল, তারপরে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ। উলুল আযম নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম পরে। আমি রাসূল, আমার থেকে বড় জ্ঞানী, আল্লাহ আমি তার সঙ্গে দেখা করতে চাই, আমি তার সঙ্গে মুলাকাত করব। আল্লাহ বলে যাও একটা মাছ লাও, মাছটাকে ভাজো, ভুনা করো, কেটে আলাদা করে ভুনা করে ভেজে খাবার মতন করে সাথে করে নিয়ে নাও। হুজুর সাথে করে নিলেন, মাছ ভাজলেন, ভুনা করলেন, সাথে করে নিলেন। জ্যান্ত মাছ মরা তা নয়, পুরো রান্না করা মাছ সাথে করে নিয়ে তার খাদেম হযরত ইউসা বিন নূহ, আমি মিথ্যা কথা বললে আল্লাহ যেন জবানটা বন্ধ করে দেয়। এই যে চোখ বন্ধ করেছি, ইউসা বিন নূহ হুজুরের মাজার আমার পুরো তাসাব্বুর, আমি নিজে জিয়ারত করেছি। তো হযরত ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে গেলেন। উনি খুব ভালো করে বলেন, উনি ইউসা বিন নূহ ওই জায়গায় পানিতে হাত দিয়েছেন, মিলন সাগর দরিয়ার মিলনের জায়গাতে পানিতে হাত দিতেই আল্লাহর কুদরতে ভুনা মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির মধ্যে রাস্তা বের করে চলে গেছে। আমি ব্যাখ্যা করছি না, এই রকম ভাবে আল্লাহ পাক কুরআন শরীফে বললেন, মানে হুজুর কুরআন শরীফে আয়াতের মানেটা বলছেন। জিন্দা হয়ে গেল, জিন্দা। পরে কিছুটা আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে তো মুসা আলাইহিস সালাম বললেন, এই আরো এই ইউসা বিন নূহ খিদে লেগে গেছে, মাছ বের করো। যখনই বলেছে আল্লাহর কসম, হুজুর কসম কে কুরআন শরীফে আছে, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছ তো জিন্দা হয়ে গেছে, মাছ জিন্দা হয়ে গেছে। হুজুর বললেন কোথায় জিন্দা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন কোথায় জিন্দা? ওই যে দুটো জায়গায় সাগর মিলছে ওখানে। বলে তাহলে ওখানেই আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি, যাকে তালাশ করার জন্য বেরিয়েছি, ওখানেই পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ ওলিদের নিশানি হচ্ছে ওলিদের কাছে কেউ গেলে মরা জিন্দা হয়ে যায়। মরা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়, মৃত জীবিত হয়ে যায়। হুজুর বললেন, হুজুর তো অনেক দূরে চলে গেছে, হুজুর বললেন কেন? হুজুর আন্দাজ করলেন যে ওইখানেই পাওয়া যাবে। কেন? নিশানি হচ্ছে ওখানে কারামত ঘটে।
কারামত আউলিয়া হাক্কুন, ওখানে ওলিয়া উলিয়াদের কারামত ঘটে গেছে। ওখানে হাওয়াতে, ওখানে ওলিয়া উলিয়া মাছে হাত দেয়নি, কিন্তু ওই ওলিয়া উলিয়াদের হাতের মাস করা পানি আছে। হুজুর ওলিয়া উলিয়াদের নিঃশ্বাসের হাওয়াতে নিঃশ্বাস মাস হয়ে আছে, তাই হাওয়া আর পানির ছিটা যখন মরার উপরে পড়েছে, আল্লাহর কুদরতে মরা জিন্দা হয়ে গেছে। জোরে বলেন মরা জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহর কোরআন বলছে, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাম কেমন ভাবে পেছনে এলেন, হুড়োহুড়ি করে লাপালাপি করে নয়। আল্লাহ পাক বললেন, স্পেসিফিক ভাবে বললেন, যে কদম ফেলে ফেলে নিশান, যে নিশান ধরে আগিয়ে গেছিলেন, সেই নিশান থেকে দেখে পেছনে এসে দেখে কি হযরত খেজর আলাইহিস সালাম। সমস্ত উলামায়ে হযরত বলেছে খেজর আল্লাহর ওলি ছিলেন একবার। জোরে বলেন হযরত বনি ইসরাঈলের জামানার ওলি খেজর আলাইহিস সালাম। আচ্ছা, খেজর আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে, বললেন এই না, খেজর আলাইহিস সালাম চাপা দিয়েছিলেন, কিছু একটা চাপা দিয়েছিলেন। উনি ভিতর থেকেই বলছেন, খসখসানি পায়ের আওয়াজ শুনে বলে, কে? বনি ইসরাঈলের মুসা কালিমুল্লাহ এসেছে। বলে হ্যাঁ, আমি বনি ইসরাঈল মুসা। কি খবর? বলে আমি আল্লাহর হুকুমে এসেছি একবার। জোরে জোরে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, কুরআন শরীফে ফেরাউনের কথা আছে। এই জামানায় যদি ফেরাউন না থাকতো, কুরআন শরীফে আল্লাহ ফেরাউনের কথা বলতো না। কুরআনে নমরুদের কথা আছে। এই জামানায় যদি নমরুদ না থাকতো, নমরুদের কথা আল্লাহ বলতো না। কুরআন শরীফে হাওয়ারিদের কথা বলা হয়েছে। এই জামানায় যদি হাওয়ারি না থাকতো, এই জামানার হাওয়ারি যদি না থাকতো, আল্লাহ কোনদিন বলতো না। কুরআন শরীফ আল্লাহ যে কটা ঘটনা বলেছে, আর আদ জাতিদের বিল্ডিং এর কথা বলেছে, সামুদ জাতিদের পাহাড় কেটে কেটে ঘর করার কথা বলেছে, লুত জাতিদের কথা বলেছে, তাদের পুরুষের কাছে যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের কাছে না যে পুরুষের কাছে তারা যেত। এই নবীর উম্মত উম্মতিরা এই জামানাতেও ঘটছে, এই জামানাতেও ঘটছে। কি ঘটছে? মানুষেরা চাহাত মেটাবার জন্য মেয়েদের কাছে না গিয়ে ছেলেদের ঘরে বিয়ে করছে, পুরুষ একসাথে সহবাস করছে। এই নবীর উম্মত উম্মতিরা কুরআন শরীফে কওমে লুতের কথা আল্লাহ বলেছে। কুরআন শরীফে যা যা ঘটনা আছে, এই জামানায় যদি আমাদের যদি উপকার না থাকতো, আল্লাহ কোনদিন বর্ণনা করতেন না। 30 পারা কোরআনে যা ঘটনা আল্লাহ বলেছে আমাদের উপকারের জন্য, আমাদের শিক্ষার জন্য, তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম আর খেজর আলাইহিস সালামের দিদারের ঘটনা আল্লাহ কোরআনে বলেছে, এটা আমাদের উপকারের জন্য, এটা আমাদের উপকারের জন্য। কি উপকারের জন্য? খবর নিয়ে দেখে যান, যদি ওলিয়া উলিয়া কোন কাজ করে, সেটা একটা ভালো কাজ হতে পারে, বরকতের কাজ হতে পারে, রহমতের কাজ হতে পারে, আলা কাজ হতে পারে, সুন্দর কাজ হতে পারে, কিন্তু এটা হুজ্জাত হতো না। নবী মুসা কালিমুল্লাহ যখন ওলি তালাশ করছে, এটা আমাদের জন্য আল্লাহ হুজ্জাত করে দিয়েছে। আমাদের সকলকে আমার আল্লাহ পাক বুঝাচ্ছেন, শোনো, নবী মুসা রাসূল হয়ে ওলি তালাশ করেছে, তোমরা আল্লাহর ওলি তালাশ করো। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে দিয়ে যখন তালাশ করাচ্ছে, ঘটনাটা এমনও ঘটতে পারতো যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, খেজর আলাইহিস সালাম এসে দেখা হয়ে গেছে, মিল হয়ে গেছে, তাহলে ওটা সুন্নাত হতো না, ওটা নবীর সুন্নাত হতো না। সুন্নাত কখন হলো? যখন মুসা আলাইহিস সালাম নিজে খুঁজছে, খাদেমকে নিয়ে নিজে খুঁজছে যখন, তখন কি হয়ে গেল? সুন্নাত। তাই আমাদের ঘরে তালাশ করতে হবে আল্লাহ। কি আল্লাহ? এই আল্লাহ তালাশ করার জন্য আল্লাহ ওয়ালাদের তালাশ করা জরুরি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, তাহলে হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজে ওলি তালাশ করছে, এটা আর ভালো কাজ নয়, এটা সুন্নাত হয়ে গেল। তাই আমাদের ঘরে এই সুন্নাত পালন করে আল্লাহর ওলি তালাশ করতে হবে, আল্লাহর ওলির মহব্বত হাসিল করতে হবে, ওলিয়া তালাশ করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওলি কারা? জুনায়েদ কি ওলি? জুনায়েদের বাপ কি ওলি? জুনায়েদের চাচা কি ওলি? এ আলেম উলামা কি ওলি? নাইনি ওলি, রাবনি ওলি? এ মুসলমানের ছেলেরা, বোর্ড লাগিয়ে ঘোরার দরকার নেই, পীর সাহেবের বোর্ড কপালে চিপকে ঘোরার দরকার নেই,
হুজুর পাক বলে দিয়েছেন ইজারু যাকের আল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। বোর্ড লাগিয়ে ঘুরতে হবে রে কপালে পীর সাহেব চিপকে রাখ। অনেকে তো পীর সাহেব পীরজাদা হওয়ার জন্য হুড়োহুড়ি করে, আছে না? হ্যাঁ, সিদ্দিকী আমাদের কাছে জানেন আপনারা, এই এসআইআর হচ্ছে তো ঘটনা ঘটছে। তারপরে সেই কদিন আগে ওবিসি হ্যাঁ হয়েছিল, মোল্লা ছিল, মোল্লা হয়েছে সিদ্দিকী। এবার ওবিসি তো কাট পেচ্ছে না, সিদ্দিকী তো ওবিসি নেই, ওর তো পয়সারও দরকার। কিরকম কি ব্যাপার আছে তো, পয়সার দরকার, কাস্টের ভাগ থাকে, ওবিসি কাস্ট আলাদা। ও আবার এসে বলেছে আমাকে ঝগড়া, কি হলো? আমি তখন মাদ্রাসায় পড়ি, হাই মাদ্রাসায়, তখন হাই মাদ্রাসায় ক্লাস করতাম জেনারেল দিকে। আর খুব ওনার হাই মাদ্রাসায় যে ছিলেন হেডমাস্টার ছিলেন, আমার সঙ্গে খুব সম্পর্ক, খুব সম্পর্ক, এখনো সম্পর্ক আছে। এখন দেখা সাক্ষাৎ খুব কম হয়ে গেছে। বলে দেখো না জুনায়েদ কি হচ্ছে, ছিল মোল্লা হয়েছে সিদ্দিকী, আবার বলছে মোল্লা। আর এসআইআর সব ধরা পড়ে গেল। আমি বলি না, আল্লাহ মাফ করেন, বলতে বলতে এসে গেল। কেন আমাদের পীর হওয়ার খুব শখ, আর পীরজাদা হওয়ার খুব শখ, আল্লাহ মাফ করেন। আমি আরেকটা কথা আমি বলিনি মাইকে, প্রথম বলছি, আমি কোনোদিন মাইকে বলিনি, ফার্স্ট টাইম বলছি। আর কে সৈয়দ, কে সিদ্দিকী, কে মোল্লা, কে পীর সাহেব, কে পাসপোর্টটা দেখলে ধরা পড়ে, লিখে দিচ্ছে অমুক হুসাইন, অমুক সিদ্দিকী, অমুক কুরাইশি, লিখে দিচ্ছে তো কুরাইশি। পাসপোর্টটা খুললেই বুঝে যাবে ওকে লিখেছে শেখ জুনায়েদ। লাও কথা ঠিক না বেঠিক? শেখ জুনায়েদ তো ওইখানে তো হুসাইনও লিখতে হবে না, আর সিদ্দিকী লিখতে হবে সৈয়দ। কথা ঠিক না বেঠিক? বলে আল্লাহ মাফ করে। তাই বলছি কপালে পীর সাহেব লিখা। আমাদের নওজুবিল্লাহ, আমরা তো পীরের ঘরের ছেলে, আমাদের পীর হওয়ার খুব শখ। তোরা বুঝবে না, তোমাদের পীর সাহেব নাই, কোনো ঝামেলা নেই। আমার পীর সাহেব ঘরে গাড়িতে সব পীর সাহেব বোর্ড লেগে গেছে, তার বড় চার্জ তো ঢেকে যেতে। আমি আমার জীবনে আমার গাড়িতে পীরজাদা পীর সাহেব লাগাই, ওই জীবনে আমি আমার নিজের আল্লাহর দিকে খেয়াল করে বলছি, আমি জীবনে লাগাই। যদি অন্য কোনো ভাড়ার গাড়িতে যাই কিংবা দরবারের কোনো গাড়িতে, পীর সাহেব খুলে উপরে তুলে পীর সাহেবকে শুইয়ে দেওয়া, জীবনে লাগাই। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমার দাদুজান বলতেন ফুল যে হবে খুশবুতেই ভুমরা ছুটবে। কথা ঠিক না বেঠিক? পীর সাহেব লিখতে হবে না কপালে, ইজারু। হুজুর পাক বলে দিয়েছেন চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। যদি আমরা আল্লাহর ওলি পেয়ে যাই তাহলে পেয়ে যাবে, আল্লাহ পেয়ে যাব, আমরা আল্লাহ পেয়ে যাব। তারা রাহবার, আল্লাহ কুরআন শরীফে তাদের রাহবার বলেছে। শুধু রাহবার নয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেছে তাদের কোনো ভয় নেই, দুঃখ নেই। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ হবে তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই। এর বিরুদ্ধে আমরা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি পেয়ে যাব, আল্লাহর মাহবুব প্যারা বান্দা পেয়ে যাব। কিভাবে কাজ হবে? এক নম্বর আমি বলে দিয়ে যাই, হুজুর পাক বলছেন চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। দ্বিতীয় নম্বর শর্ত হুজুর বলছেন চার কথাবার্তা শুনলে, চার উঠা বসা চলাফেরা, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, উঠা বসা চলাফেরা, চাল চলন, যখন দেখবে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর তৃতীয় নম্বর হুজুর বলছেন যার কথা শোনার সাথে সাথে দ্বীনের হিকমত বোঝা যাবে, দ্বীনের হিকমত বোঝা যাবে। হযরতে ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নিজে লিখেছেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। মুজাদ্দিদ জামানের কাছে একজন এলেন, একজন মুজাদ্দিদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলে দিয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছেন কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে তোমরা পীর মনে করবে না। যে চামড়ার চোখে যদি দেখো যে কেউ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাকে তোমরা পীর মনে করবে না, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে পীর মনে করবে না, ওলি মনে করবে না। এর বিরুদ্ধে তোমরা আর হযরতে মুজাদ্দিদ জামান দ্বারা হুজুরের ব্যাপারে একটা কওল আছে, আমি আপনাদের শুনিয়ে দিই। কেন ফোটাটা পড়ছে? এর বিরুদ্ধে তোমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে তিনার ব্যাপারে একটা কওল আছেন।
জানিয়ে দিয়ে যায়। তিনার কাছে একজনা এলেন, তিনার কাছে একজনা এসে বললেন আমি মুরিদ হব, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কারামতি দেখবো, কারামতি দেখবো, তারপরে ওলি তোমাকে মেনে নেব। কারামতি দেখে আপনার মুরিদ হয়ে যাব। মুজাদ্দিদ জামান বললেন বাবা কারামতি তো কেউ নিজের ইচ্ছায় দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়, আল্লাহর হুকুমে হয়। কারামতি নিজে নিজে কেউ দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়। কেউ যদি ইচ্ছা করে যে আমি কারামতি জাহির করব, পারবে না। আল্লাহর হুকুম ছাড়া কারামতি হয় না। নবীদের মুজিজা, আল্লাহর কুদরত, ওলিদের কারামত এসব আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হুকুম ছাড়া কারামত হয় না, মুজিজা হয় না। আল্লাহর হুকুম হয়েছে চাঁদ টুকরো হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে ডুবে যাওয়া সূর্য বদ্রে উঠেছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর কলমা পড়েছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর হুকুম হয়েছে হাত থেকে পানির ফোয়ারা বেরিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা কারামত এমনি এমনি হয় না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলেন আচ্ছা বাবা থাকো, একদিন চলে যায়, দুই দিন চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়। কিছুদিন যাবার পরে মুজাদ্দিদ জামান বললেন বাবা এখনো কি তুমি মুরিদ হবে না? বলে না হুজুর এখনো হব না, কারামতি থেকে মুরিদ হব। আবার কিছুদিন ফুরফুরা শরীফে রইলেন, দুবার বারবার ডাকার পরে মুজাদ্দিদ জামান তাকে শিক্ষার জন্য বললেন বাবা শোনো শোনো, আর তুমি আবার কারামতি দেখার জন্য ওলি হচ্ছ, কারামতি দেখার পরে তুমি মুরিদ হয়ে বলছো। আচ্ছা বলো তো বাবা তুমি যে আমার কাছে আছো, এই এতদিন আমার কাছে আছো, আমার পেছনে নামাজ পড়ছো, আমার সাথে সফর করছো, আমার সঙ্গে যে তুমি আছো, বলো বলো আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার উজু থেকে আর নামাজ পড়া পর্যন্ত, রুকু থেকে সিজদা পর্যন্ত, কিয়াম থেকে মুরাকা মুশাহাদা থেকে সব আমার শরীরের আমার যে কাজ কাম, আমাদের উঠা বসা যে দেখছো, বলো বলো আল্লাহর দিকে চেয়ে বলো শরীয়তের ভিতরে দেখেছো না বাইরে দেখেছো, সুন্নতের খিলাফ দেখেছো না সুন্নত মোতাবেক দেখেছো? সে বলতে আরম্ভ করে আল্লাহর কসম হুজুর সুন্নত মোতাবেক দেখেছি, শরীয়তের ভিতরে দেখেছে। তখন মুজাদ্দিদ জামান বললেন শোনো শোনো, আমার সবচেয়ে বড় কারামত মুজাদ্দিদ জামান যেভাবে চলে, এই আবু বকর সিদ্দিক যেভাবে চলে, এই চলাটা কুরআন হাদিসের ভিতরে, কুরআন হাদিসের বাইরে আবু বকর এক পা বের করে না। नारे तकबीर, नारे तकबीर, औलादे मुजाद्दिद ज़मान, सिलसिलाए हक फुरफुरा शरीफ, नारे तकबीर। বুঝলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তাই হুজুর পাক বলছে এক নম্বর শর্ত চেহারা দেখলে আল্লাহর কথা বলতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত উঠা বসা চলাফেরা দেখবেন, তার বসা, তার উঠা, তার কথাবার্তা, তার ভঙ্গি ভঙ্গিমা দেখবেন, আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর তার কথা শুনবেন, দিনের হিকমত। মুজাদ্দিদ জামানের কথা শুনে তো ওসিয়াত আল্লাহ রুহুল আমিন সাহেব বলছে সেই জামানার আলেমদের জামাত সারা জীবনের ওয়াজ শুনিয়ে যত মানুষকে হিদায়াত করতে না পারত, মুজাদ্দিদ জামানের একটা মজলিসে তার থেকে বেশি লোক হিদায়াত হয়েছে। প্রতিটা ওয়াজের মজলিসে 40 থেকে 50 হাজার মানুষ মুজাদ্দিদ জামানের হাত ধরে তারা শিরক বিদআত ছেড়ে মুজাদ্দিদ জামানের মুরিদ হয়ে যেতেন। একবার জোরে বলেন। মাথায় ঢুকছে তিনারে কথা বলার হিকমত। তিনটে হুজুর পাক বলেছেন এরা হচ্ছে খায়রুল জুলাসা, এরা হচ্ছে ভালো ওয়াইজি, এরা হচ্ছে ভালো মাওলানা, এরা হচ্ছে ভালো ওলি, এরা হচ্ছে ভালো মজলিস। এদের সোহবতে বসলে আকুনু মা সাদিকিন হয়ে যায়। একবার জোরে বলেন। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরা, তাই আমাদের খেয়াল রাখতে হবে, এই সোহবত হাসিল করতে হবে। এদের সোহবতে বসলে আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে, আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। কিন্তু দুঃখের বিষয় আমরা তো সব চিন্তা করি না। আমরা তো ওলিয়া খুঁজা তালাশ করা ছেড়ে দিয়েছে। আমরা দেখছি নেতা, আমরা দেখছি দুনিয়া, আমরা দেখছি টাকা, আমরা দেখছি ইজ্জত, আমরা দেখছি সম্মান। হে নবী উম্মত উম্মতিরা, এত কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াজের নিয়ত আলাদা ছিল, ওয়াজ করব আলাদা, এই নিয়তে এসে বসেছে। এ মানুষ বলল আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য এসেছে, তাই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা বলে দিয়ে যাচ্ছে। যদি আমরা সত্যিকারের আল্লাহ আল্লাহ রাসূল তালাশ করার চেষ্টা করি, আমার আল্লাহ পাক বান্দাদের আল্লাহ আল্লাহ রাসূল দান করবে। বান্দা একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার সাড়া দেয়। এক হাত আল্লাহ পাকের দিকে বান্দা গেলে আল্লাহ কুদরতি ভাবে বান্দার দিকে 10 হাত এগিয়ে যায়। আল্লাহ পাওয়া সহজ হয়ে গেছে যদি আল্লাহ রাস্তায় থাকে। কথা হিসাবে এই ডান দিকের রাস্তা কোথায় যাচ্ছে? না ওই মোটটার নাম কি?
কাউকে পাড়া মোড়, কাউকে পাড়ার মোড়, মাদ্রাসার মোড়, কাউকে পাড়ার মোড়, এই যে মুক্তির মাথাটা যেখানে ঢুকলাম গবিলা রাস্তার মোড়, ঠিক আছে গবিলা রাস্তার মোড়, কতক্ষণ লাগবে? 1 মিনিট। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। এই 1 মিনিট দূরে কাউকে পাড়ার মোড়, আর আপনি ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাচ্ছেন। হারুয়া পাবেন, রাধানগর পাবেন, কুলটি লক গেট পাবেন, সুন্দরবন পাবেন, বাংলাদেশ পাবেন, গবিলার মোড় পাবেন। বলেন বলেন বলেন। তা আমাদের চলা হয়ে গেছে, আমরা যাচ্ছি বাঁ দিকে। কোথায় যাচ্ছ গো? বলে আমরা আল্লাহর দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মাথায় ঢুকছে। আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রাস্তায় আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। যদি আমরা আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ রাস্তায় যদি থাকি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের সাজা দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো আগে বুঝাবো, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কারা এই বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও করাচ্ছে কেন? এরা বাচ্চাদের হাতে মদ দিতে পারবে তো? মদের বোতল বাচ্চাদের কাছে দিতে পারবে তো? ফটো তোলা হারাম। যত রকমের শিরক শুরু হয়েছে ফটো থেকে, এটা মাথায় ঢুকিয়ে নাও। এক গবিলার লোক বুঝতো, গবিলার মানুষ বুঝতে পারছে যত শিরক, এত কোটি অত কোটি আছে না নেই, যত রকমের শিরক হচ্ছে সব ফটো থেকে শুরু হয়েছে, এটা মাথায় ঢুকিয়ে নাও। আর বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে কুরআন শরীফের পরে বুখারী শরীফ নির্ভরযোগ্য কি? বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি, মানে সেরা কুরআন শরীফের পরে বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত, যারা আল্লাহ সৃষ্টি জীবের নকল করবে। জুনায়েদ কটা? আল্লাহ কটা জুনায়েদ করেছে? একটা। আমার নকল করলে, মাটি দিয়ে তৈরি করলে তোমার উপর আল্লাহর আযাব হবে, গজব। আমার নকল করলে, ফটো মারলে গুনাহ হবে। আমার নকল করলে, এখন তো বক্তাদের ফটো দিচ্ছে তোমাদের এলাকায়, আছে না? হ্যাঁ, ওই জলসায় হিদায়াত হবে, ওই জলসায় হিদায়াত হবে, আর ওই মুলি সাহেব হিদায়াত করবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, ইসলাম ছেড়ে দেন। আমার দাদা হয়তো ওসিয়াতনামে লিখেছে যে বর্তমান যুগের হাওয়ায় তোমরা দিন শরিয়ত ভুলে যেওনি, যুগের হাওয়ায় শরিয়ত ভুলে যেওনি। খবরদার, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন। বিয়াদব তৈরি হয়েছে, বিয়াদব হয়েছে, বিয়াদব। আদব নেই, তাজিম নেই, তাহজিব নেই। বাচ্চাগুলোকে দিয়ে ফটো তোলাই, খবরদার ফটো তুলবেন। আর এতে করে আমি বলি, আমি তো বলি এসবি আমার জলসা সব বলি, আমি কোন রকম মানে নাউজুবিল্লাহ আমি অহংকার করছি না। আমি যাকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরা নয়, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহ দেখছে, আর আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখছে। আমার কাউকে দেখাবার দরকার নেই। কাকে দেখাবো? এটা 2025 চলছে, 3025 এর জুনায়েদের অস্তিত্ব থাকবে? কুত্তাও জুনায়েদ বলবে? বলেন বলেন। 2025 চলছে, 3025 এ আমার কোন অস্তিত্ব থাকবে? গবিলার নাম থাকবে, শহর থাকবে, তো মরুভূমি হয়ে যাবে। তখন ক্যামেরাও থাকবে না, আর ক্যামেরার ফটো ভিউজ ওই 50 জন উঠলো, 1 লাখ লোক দেখলো 3 ঘন্টায়, পিশাব করে দিও। আমার আল্লাহ দেখলে ওটাই আমার জন্য যথেষ্ট। লেওয়াজিল্লাহ, আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? খবরদার, দুনিয়ার খেয়াল রাখবেন না, আল্লাহর খেয়াল রাখবেন, খুলুসিয়াত রাখেন, ইখলাস রাখেন। ফটো তুলবেন না, ফটো থেকে দূরে থাকবেন। সবাই যদি মদ খায়, তুমি মদ খাবে? সব মেয়েরা বেপরদায় হচ্ছে, তাহলে কি পর্দা উঠে গেল না? এখন পর্দা কে করে? গবিলায় কটা মেয়ে পর্দা করে? এতো দেখেন না, বাজারে গিয়ে দেখো না মেয়েরা কি করছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারবে না। বলেন এই সব উঠে গেল, মেয়েরা ঘুরছে বলে পর্দা উঠে গেছে নাকি? না, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছে নবীদের ঘরের মেয়েরা, নবীদের স্ত্রীরা, নবীদের ঘরের মেয়েরা, কন্যা সন্তানেরা আর মুমিনের ঘরের মেয়েরা যখন রাস্তায় বেরোবে চাদর ঢাকা দিয়ে বেরোবে। নবীদের ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েদের সেই পর্দা আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। একবার জোরে বলেন। তাহলে কে করলো, কে তুললো, খবরদার। কোন পিসা দিকে দেখবে না,
হ্যাঁ খবরদার আমার দাদাজান আল্লাহর কসম মিথ্যে কথা বললে জুবান বন্ধ হয়ে যাবে মসজিদের ভিতরে ঢুকে এইভাবে বাচ্চা ছেলে যেমন কাঁদে একটা কোণে কেন ব্রিটিশ সরকার থেকে দাদা হুজুরকে একটা দিয়েছে বন্দুক দিয়েছে মুজাদ্দেদ জামানকে বন্দুক দিয়েছে ব্রিটিশ সরকার বন্দুক দিয়েছে এখন সেই বন্দুকটা রেনু করতে হবে রেনুয়াল করতে হবে রেনুয়াল করতে হবে তার জন্য ছোট হুজুরের ফটো লাগবে বুঝতে পেরেছেন দাদুজান হজে দুবার হজে গেছে তৃতীয়বার হজ হুজুর পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়েছেন বলে না যাব বাংলাদেশে ফটোর জন্য যাওয়া বন্ধ করে দিয়েছে বন্দুক করতে হবে দাদুজান গামছা গায়ে দিয়ে মসজিদের ভিতর ঢুকে গেছে দরজা বন্ধ করে দিয়েছে দিয়ে মেম্বারের কাছে বসে বসে কাঁদছে সাদা ওলিয়া ওলিয়ার একটু সাদা দিলের মানুষ হয় কথা ঠিক না বেঠিক আমাদের মতো তো পেঁয়াজ থাকে না তো দাদুজান জানে না যে ফটো তোলার লোক এসে গেছে মনে করলো যে আল্লাহ কি হবে ফটো তোলার লোক এসে গেছে কাঁদছে বলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব আমি যদি ফটো তুলি একটা ফটো 1 লাখ 2 লাখ আমাদের তো লক্ষ লক্ষ ফটো একটা ফটো বলছি যে আমি ফটো তুলে আল্লাহর কাছে জবাব দেব কি জবাব দেব আল্লাহর কাছে কাঁদছে বচ্চা আজান আমাকে নিজে বচ্চা আজান নিজে শুনিয়েছে আল্লাহ জানে তো বচ্চা আজান বললেন আব্বা জান আপনি করছেন কেন বাড়ির বড় ছেলে বাপের বড় জন আব্বা আপনি করছেন বলে না করছি ফটো তুলতেছি আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার আখিরাতের কথা কাঁদছে আর বলছে বলে আব্বা আপনাকে ফটো তুলতে হবে না ছেড়ে দেন তখন বলে কি করে হবে করছি কি করে হবে করছি বলে তাহলে আব্বা জান আমার নামে করে নেব তাহলে আপনার ফটো লাগবে হ্যাঁ বাবা তাই করো তোমার নামে করে নাও আমার জন্য ফটো তোমার নামে করে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে হ্যাঁ সেই ছোট হুজুরের পুতা সেই ছোট হুজুরের যারা ফটো তুলেছে আমার আজকে সুযোগ এসে গেছে বলে বলছি কিয়ামতের দাবি রেখে দিলাম ইউটিউবার যদি আমার থাম্বনেলে ফটো দিয়ে দাও কিয়ামতে বুঝা পড়া হবে আল্লাহর সামনে বুঝা পড়া হবে আমি জানি আমি মরে যাওয়ার পর আমার ফটো রয়ে যাবে তো মরে গেলে ফটো রয়ে যায় ওই কালিমুল্লাহ চাই ফটো দেখা ছোট হুজুরের ফটো দেখা বড় হুজুরের ফটো দেখা ন হুজুরের ফটো দেখা মিল্লা হুজুরের ফটো দেখা দাদা হুজুরের ফটো দেখা রুহুল আমিন সাহেবের ফটো দেখা নিসারুদ্দিন সাহেবের ফটো দেখা ডক্টর শহীদুল্লাহ সাহেবের ফটো দেখা দেখাতে পারবে মরে গেলে বাস যত ফটো আছে আমি ঘটনা শোনাচ্ছি রিয়েল ঘটনা আমাদের দেশে একটা এমএলএ ছিল ওনার নাম হচ্ছে আকবর আলী খন্দকার কি নাম খুব ভালো লোক ছিল খুব ভালো নেতা ছিল খুব খেদমত করত আমরা তার লাগি দোয়া চাই আমি নিজেও দোয়া চেয়েছি আল্লাহ পাক জান্নাত নসিব করেন কিন্তু এইবারের এই পূজো না কালী পূজো এই কালী পূজোতে চণ্ডীতলায় দিকে পূজো মণ্ডপে আকবর আলী ফটো লিখে তাতে একটা হার চড়িয়ে রেখেছে মিথ্যা কথা বলে জীবন বন্ধ আমি রিয়েল ঘটনা বলছি আকবর আলী খন্দকারের ফটো পূজোর মণ্ডপে দিয়ে হার চড়িয়ে রেখেছে এখন দরজায় লেগেছে 100 বছর পরে ওটা মণ্ডপের পাশে দাঁড়াবে তার 100 বছর পরে ওটা একটা দেখবে মাথায় ঢুকছে বুঝতে পেরেছে অতএব খুব সাবধান জুনায়েদ ফটো লিখে তো জুনায়েদেরই ভিতরে পুজো হচ্ছে জুনায়েদের ছেলে হচ্ছে কথা ঠিক না বেঠিক বলে খবরদার ফটো থেকে দূরে থাকবেন বাচ্চাগুলোকে দিয়ে কাজ করাবেন না বলেন ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা